গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7:20 ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। আর বাড়ি সকালে উঠে কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, নিচে উপরে সব কিছু করে নিলাম। এখন আমার রান্নাঘরে যেতে হবে। কুণালকে আমি ডাকতে আসছি। কুণাল দেখো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই দেখো, ওই ঘুমাচ্ছে। আর গলাটা ব্যথা ব্যথা করছে একটু। চলো রান্নাঘরে যাই, চাটা খাই, গলাটা একটু ভালো করি। আর রান্নাটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি, কেননা কুনাল কালকে রাত্রেবেলা ভাত খায়নি। আর সকালে ঘুম থেকে উঠেই বলবে যে মা খাবো খাবো। তাড়াতাড়ি একটু রান্না করি। আর কি রান্না করি না রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে একটু পাশে থাকবে। চলো, চায়ের জল গরম হয়ে গেছে। এখানে দেওয়া হচ্ছে আদা, চিনি, জল, আর হলো দেখো এই গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গলাটা খুবই ব্যথা করছে আজকে, কেননা যে বুঝতে পারছি না ঠান্ডার জন্যই নাকি। আর সকালে চান করা হয় তার জন্য নাকি। আর দুইজনের জন্য, আমার জন্য আর কর্তাবাবুর জন্য চা, 2 কাপ চা। আবার কুনাল উঠবে, কুনালকে দিতে হবে। শ্বশুরমশাই উঠবে, শ্বশুরমশাইকে দিতে হবে। মানে সারাদিন চাই করতে হয় আমার। আর এই দেখো এখানে 5 মিশালি সবজি, সিম দিয়েছি, আলু, গাজর, তারপরে বেগুন, মানে সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে এই সর্ষে বাটা দিয়ে। তারপরে যে আলু, ডিমের ঝোলের জন্য আলু কেটে রেখে দিয়েছি। এখানে ডিম প্রায় 3টা হয়ে গেছে চুলা। আর এখানে এই যে 3টা চুলা হয়ে গেল, আরও 3টা আছে। এদিকে ভাতও আমার উতরিয়ে গেল। আর দেখবা কি গোটা গোটা ডিম কিন্তু ভালো লাগে না, মাঝখান থেকে কেটে যদি রান্না করা হয় সব মশলা চলে যায়, আর ভালো লাগে খেতে। কুনাল উঠ, উঠবি না নাকি আজকে? আরে কখন উঠবি? আমার ভাত হয়ে গেল তো, ওঠ। কি রান্না করছি? ডিমের ঝোল আর 5 রকমের সবজি দিয়ে তরকারি, একটা সর্ষে বাটা। হ্যাঁ, ঘরে শুয়ে শুয়ে বলছে যে কি রান্না করছো, একটু আমাকে বলো, বলে দেবো। এখন উঠবে। কেটে নিই, কেটে নিলে ভালো হয়। এভাবে করে সব ময় মশলা চলে যায় আর খেতেও ভালো লাগে। হয়ে গেলো, দেখো এইভাবে করে কেটে নিলাম। 3-4টা করে পাল্টে দিয়ে নিলাম। তো এটার মধ্যে ময় মশলা চলে যাবে সব, ভালো লাগবে খেতে। ভাতও দেখো উতরে গেছে, হয়ে গেছে প্রায়। ভাত হতে টাইম লাগে না, 15 থেকে 20 মিনিট টাইম লাগে, আর ভাত হয়ে যায়। এদিকে সবজি কাটতে কাটতে কিন্তু ভাত হয়ে যায়। কড়াইটা আমি বসিয়ে দিলাম। এখন আমি আগে ডিমটা ভেজে নিব, তারপর আলু। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। ডিম লবণ, হলুদ গুঁড়ো। এই দেখো কুণাল সরকারের ঘুমে থেকে উঠে গেছে। আর
আসোস না বাবা, দেখ কি রান্না করছি, দেখ এখানে আয়। ডিমটা দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। ডিমে দেখো নামিয়ে নিয়েছি, এখন দেবো আলু। লবণ, ডিমের মতো আলুটাও লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতা। কাঁচা জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা। লবণ, আর একটু হলুদ। এই যে হলো রসুন বাটা। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। পেঁয়াজ রসুন আর লঙ্কা সব লাল লাল হয়ে গেছে, এখন এটা কষানোর জন্য একটু হালকা একটু জল দিয়ে দেবো। এই দেখো 5 মিশালি সবজি সরষা বাটা দিয়ে রান্না করলাম, আর তো দেখলাম ডিমের ঝোল, আর করেছি হলো ধনা পাতা বাটা। আর দেখো কুনাল কি করছে, কি করছো তুমি? কালকের কেক খাচ্ছ? কেন? ওই দেখো কালকের কেকটাই রয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে দেখা করি। এই দেখো বন্ধুরা, আমরা মাছ নিতে আসছি। এই কুনাল তুই কি করিস? আরে কি করিস? মাটি তুলছ? আমরা এইগুলো মাটি নিয়ে তারপর পুরে গাছে দিব, গাছ লাগাতে হবে। আরও তাই যেখানে দেখো আমাদের ট্রাক্টরের মধ্যেই মাটি করতে, দেখছো ট্রলিতে অনেকগুলো মাটি আছে, তাই বলছি যে এখান থেকে নিয়ে মাটি তারপর গাছে দিব। কুনাল আর আমি দেখো কত কাজ করছি। এই দেখো কুনালের কত শক্তি, অনেকটা শক্তি কুনালের।